তো আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মিরপুর এলাকা, ওই যে এমআইএসপি আর ওই যে বিউপি দেখা যাচ্ছে। আর এই পাশটাতে খুব সুন্দর একটা ভিউ, এটা কিন্তু 18 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে। আর এই পাশে বাচ্চাদের কিডস জোন আছে, এখানে সুন্দর বাচ্চাদের অনেক রকমের খেলাধুলার জায়গা আছে, অপশন আছে। এখানে বড় মানুষরাও কিন্তু চাইলে আপনারা পানিতে বোট নিয়ে ঘুরতে পারবেন। আর ওই পাশটাতে আরো সুন্দর একটা ভিউ আছে, যেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের যে পিলার গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, এবং মেট্রো রেল কিন্তু এদিক দিয়ে যাওয়া আসা করে। আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কত সুন্দর একটা ভিউ আসে যখন মেট্রো যায়, সেই মুহূর্তটাই। আর আজকে ছুটির দিন না, শনিবার, তারপরেও কিন্তু অনেক মানুষ হয়েছে। শুক্রবারে অনেক 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 মানুষ হয়, তখন এখানে আসলে হাঁটার মতো জায়গা থাকে না, এত পরিমাণ মানুষ হয়। কিন্তু আজকে শনিবার, সরকারি ছুটি, কিন্তু অন্যান্য অফিস আদালত গুলো খোলা আছে, যার কারণে কিন্তু মানুষজন একটু কম। তবে আমার মনে হয় আপনি নিরিবিলি আসলেই এই জায়গার যে আসল সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। কারণ এখানে যদি অনেক বেশি মানুষ থাকে তাহলে মানুষের কোলাহলেই আপনি আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না, যেহেতু প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। সেই জন্য আমার মনে হয় আপনারা যদি একটু ছুটির দিন বাদে সময় হয়, বিকেলের সময়, তাহলে আসলে আপনারা সবচেয়ে সুন্দর ভিউটা দেখতে পারবেন। আর জায়গাটা কিন্তু অনেক বড়, শুধুমাত্র আমি যে এইটুকু দেখাচ্ছি এই এরিয়াটুকুই নয়, ওই দিকটাতে আরো সুন্দর জায়গা আছে, বসার জায়গা রয়েছে, খাবারের জায়গা রয়েছে। আপনি পরিবার নিয়ে ঘুরতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। চাইলে সুন্দর সুন্দর মাচা তৈরি করা আছে কিন্তু এই পাশটাতে দেখা যাচ্ছে, এইগুলোতেও কিন্তু আপনি সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন। পুরো মনে হবে যে আপনার নিজের গ্রামে চলে এসেছেন, নিজের এলাকায় চলে এসেছেন, একটা গ্রামের মাঝে চলে এসেছেন, এরকম মনে হবে। আর লোকেশনটা আপনারা অনেকেই জানেন, আপনারা মেট্রোতে এসে উত্তরা সেন্টারে নেমে সেখান থেকে কিন্তু একটা রিক্সা নিয়েই এই এলাকায় চলে আসতে পারবেন। 10 নম্বর ব্রিজের গোড়ায় নামলেই সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো অসম্ভব সুন্দর জায়গা, আজকে প্রথম আসা আমার, এর পরবর্তীতেও আসবো এবং পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং আরো অনেক ছোট ছোট ভিডিও আপনারা এখানে পাবেন, সেগুলোতে দেখবেন। এবং এই জায়গাটা, শহরে যারা আছেন তারা অবশ্যই এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শহরের মাঝে এরকম জায়গা কি কল্পনা করা যায়? আপনি কি মনে করতে পারছেন যে এই জায়গাটা ঢাকা শহরের ভিতরে? দেখে মনে হচ্ছে যে কোনো গ্রামে লোকালয়ে চলে এসেছি। তো বন্ধুরা, গতদিনকে আপনাদেরকে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর, কি পরিমাণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলারও জায়গা রয়েছে, যার কারণে আপনি যদি বাচ্চা নিয়েও আসেন কোনো সমস্যা নেই। একদম নিরিবিলি পরিবেশ। পানি দেখলে তো আমাদের এমনিতেই মনটা সতেজ হয়ে যায়। এই গরমের মাঝে এখানে সুন্দর বাতাস রয়েছে, চাইলে একটু ঘুরেও বেড়াতে পারবেন বোটে করে, যেটা অনেকেই ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। তো সেই সুযোগও রয়েছে। তো একদিন সময় করে চলে আসতে পারেন, শহরের কাছেই, এবং মেট্রোতে হওয়ার কারণে খুবই সহজে আসতে পারবেন। তো ওই যে দূরে দেখা যাচ্ছে যে মেট্রো রেল থেকে মেট্রো যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ। আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো, তো এই ভিডিওতেই দেখিয়ে দিলাম যে এই যে দেখুন কি সুন্দর লাগছে। এরকম সুন্দর দৃশ্য আসলে বাচ্চাদের যেটা বলেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে খুবই কয়েক খেলাধুলার ব্যবস্থা রয়েছে, তবে তাতেই বাচ্চারা সন্তুষ্ট থাকবে আশা করি। তো বন্ধুরা, এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে চলে যাচ্ছি। আবারও যদি আসি এখানে, তবে অবশ্যই আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব, এবং পরবর্তীতে চেষ্টা করব আমি যেন শুক্রবারে আসতে পারি, এবং সেই দিনের ভিউটা কেমন হয় সেটা যেন আপনাদেরকে দেখাতে পারি। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা।